কিরে, তুই আমাকে বড্ড ভয় পাস, তাই না? ভাবিস শনিদেব মানেই শুধু ক্ষতি। আজ তোদের একটা শিক্ষার গল্প বলবো, স্বয়ং শিব ঠাকুরকে নিয়ে। একবার আমি কৈলাসে গেলাম স্বয়ং শিব ঠাকুরের সামনে, হাত জোড় করে বললাম, প্রভু, আজ আপনার ওপর আমার 7.5 প্রহরের কুদৃষ্টি পড়বে। তখন শিব ঠাকুর একটু হেসে কৌতুকের গলায় বললেন, কি হে শনি, আমি হলাম দেবাধিদেব মহাদেব, দেখি তুমি আমার কি ক্ষতি করতে পারো। শিব ঠাকুর ভাবলেন, তিনি যদি পৃথিবীতে গিয়ে লুকিয়ে থাকেন তবে আমি আর তাকে খুঁজেই পাব না। যেই ভাবা সেই কাজ। তিনি সোজা এক গভীর জঙ্গলে গিয়ে সেখানে লুকিয়ে রইলেন। পুরো 7.5 প্রহর কেটে গেল। সময় শেষ হতেই শিব ঠাকুর ভাবলেন, ব্যাস, শনি হেরে গেছে আর আমি জিতে গেছি। তিনি কৈলাসে ফিরে এসে বুক ফুলিয়ে হাসতে হাসতে বললেন, কি হে শনিদেব, দেখলে তো, তুমি আমার কিচ্ছু করতে পারলে না। আমি কিন্তু একটুও রাগ করলাম না, শান্তভাবে মাথা নিচু করে বললাম, প্রভু, আপনি ভাবছেন আপনি আমার দৃষ্টি থেকে বেঁচে গেছেন? আমার 7.5 ভয়েই কি আজ পৃথিবীর মালিককে নিজের সুন্দর কৈলাস ধাম ছেড়ে পালাতে হয়নি প্রভু? আমার কারণেই কি আপনাকে ওই নোংরা জঙ্গলে গিয়ে নিজের দেবত্ব ভুলে একটা পশুর রূপ ধরে ঘাস পাতা চিবিয়ে খেতে হয়নি? আমার এই কথা শুনে শিব ঠাকুরের মুখের ওই বিজয়ের হাসি এক নিমেষে উধাও হয়ে গেল। তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি হাত তুলে বিনীত গলায় বললেন, ধন্য শনিদেব, আজ তুমি আমার ভুল ভেঙে দিলে। তুমি ক্রূর নও, তুমি হলে আসল শিক্ষক। এই গল্প থেকে তোরা কি শিক্ষা পেলি? অহংকার পতনের মূল। স্বয়ং মহাদেবও যখন শনির দৃষ্টি এড়ানোর অহংকার করেছিলেন, তখন তাঁকেও পশুর রূপ নিতে হয়েছিল। তাই নিজের ক্ষমতা বা বুদ্ধি নিয়ে কখনো অহংকার করতে নেই। কর্মের ফল অনিবার্য। তুই যতই শক্তিশালী বা জ্ঞানী হস না কেন, তোর কর্মের ফল তোকে ভোগ করতেই হবে। আমি তোর শত্রু নই, আমি কেবল সময়ের নিয়মে মানুষকে শিক্ষা দিই। তাই বিপদের সময়ে অধৈর্য না হয়ে বিনয়ী থাকা উচিত।